অনেকে পালিয়ে গেছেন, এর সাথে বাংলাদেশের হাইকোর্টের বিচারকেরাও আত্মগোপনে গেছেন। এর মধ্য দিয়ে প্রমাণ হয় আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা মহা আত্মত্যাগের মধ্য দিয়ে আবু সাঈদদের গুলি খেয়ে পড়ে দিয়ে আবার উঠে দাঁড়িয়ে আবার গুলি খাওয়ার যে সাহস, সেই সাহস 15.5 বছরের শেখ হাসিনার ভয়াবহ দুঃশাসন থেকে আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার জন্য যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলাম, যে 1 দফার কর্মসূচি ঘোষণা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম দফা 1 দাবি 2, দুটা দাবি কি? এই ফ্যাসিবাদকে পতন ঘটাবো এবং একই সাথে যে ফ্যাসিবাদী ব্যবস্থা 54 বছরে বাংলাদেশের মানুষকে খেয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশের গণতান্ত্রিক চেতনাকে প্রায় বিলুপ্ত করে দিয়েছে, সেই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনরুদ্ধার করবার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থাকেও আমরা উচ্ছেদ করব। তার একটি অংশে আমাদের অর্জন হয়েছে, আমরা একটি দুঃশাসনের জাদাগল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু যে দ্বিতীয় অংশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, আজকে সেটি থেকে উত্তরণের জন্য আমরা পথ খুঁজছি। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে, অনেকগুলো কমিশন গঠন করেছে। আমরা প্রত্যাশা করতে চাই এই কমিশনগুলোর রিপোর্ট এবং তার অংশীজন রাজনৈতিক দলসমূহ, সমাজ শক্তিসমূহ এবং যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তৈরি করেছেন, যারা সংগঠিত করেছেন, সকল অংশের সাথে সংলাপের মধ্য দিয়ে একটি কমন মিনিমাম জাতীয় ঐক্যমত্য তৈরি করব। কি কি বিষয় আমরা সংস্কার করব এবং সেই সংস্কারগুলো করার মধ্য দিয়েই আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব। আমরা এটি পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে অতীত সময়কালে অনেকগুলো নির্বাচিত সরকার আমরা দেখেছি এবং যে সরকারগুলো মোটামুটি মাত্রায় গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে তারা গঠন করেছিলেন। কিন্তু সেই সরকারগুলো গণতান্ত্রিক সরকার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, তারা ঠিকই ফ্যাসিবাদের পথ ধরেছে। সেই জন্য আমরা আজকে বলছি, শুধু নির্বাচিত সরকার হলেই গণতান্ত্রিক সরকার হবে না, নির্বাচিত সরকার হলেই গণতান্ত্রিক সমাজ কাঠামো তৈরি হবে না। তার জন্য যেই সাংবিধানিক ক্ষমতা কাঠামো আজকে অকার্যকর, যেটি এক ব্যক্তির ক্ষমতাকে অসীম ক্ষমতায় তুলে নিয়ে গেছে, যেই ক্ষমতা কাঠামোর ভারসাম্য নাই, জনগণ সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু এক ব্যক্তির হাতে দিয়ে দিয়েছে, যেই সংবিধান, সেটি সংস্কার করতে হবে। সমস্ত ক্ষমতা কাঠামোর সংস্কার করতে হবে। নির্বাচনী ব্যবস্থাপনার শুধু ব্যক্তি বদল নয়, তার নিজস্ব সচিবালয় সহ যেভাবে একটি স্বাধীন নির্বাচন কমিশন কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং আজকে যেই বিচার ব্যবস্থা, যেটিকে এই সরকার একদম তলানিতে নিয়ে গেছে, মানুষের আশ্রয়ের শেষ ঠিকানা এই বিচারালয়কে ধ্বংস করে দিয়েছে। আমরা এই গণ অভ্যুত্থানের পরে দেখেছি অনেকে পালিয়ে গেছেন, এর সাথে বাংলাদেশের হাইকোর্টের বিচারকেরাও আত্মগোপনে গেছেন। এর মধ্য দিয়ে প্রমাণ হয় আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এর থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে পুনরুদ্ধার করতে হয়, সংস্কারের কোনো বিকল্প নাই। সেই সংস্কারের পক্ষে জাতীয় ঐক্যমত্য তৈরি হবে এবং সেই সংস্কার করার মধ্য দিয়ে আগামী দিনে গণতান্ত্রিক সমাজ তৈরি করবার জন্য মুক্তিযুদ্ধের চেতনার সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করবার যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো, সেটি তৈরি করতে না পারলে আমাদের আবার পেছনের দিকে হাঁটতে হবে। সেই বিষয়ে সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি। আনসারী ভাই যেখানে থাকেন, যেখানে কথা বলেন, সেখানে মতামত তৈরি করবার যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে আমাদের এই বক্তব্য, আমাদের এই আকাঙ্ক্ষা, এই গণতান্ত্রিক সমাজের আকাঙ্ক্ষাটা তুলে ধরবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।